আপনার বউ দোকানদারের সাথে পরকীয়া করে? আলিফ, কি ব্যাপার? তুমি ওদিকে বারবার কি দেখতেছো? মানে গাড়ি 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 দেখছিলাম। গাড়ি দেখতেছো? আমাদের নিজেদের গাড়ি এইভাবে বারবার দেখার কি আছে? না মানে একটা সাউন্ড আসছে হুট করে কানে, এই জন্য ভাবছি যে পাঞ্চার হয়ে গেল কিনা। ও আচ্ছা। ম্যাম আর কিছু লাগবে? না, আর কিছু লাগবে না। আর যদি কিছু আমার লাগেও আমি আপনাকে কল করে বলে দিব, আপনি ওইগুলো সবকিছু বাসায় পাঠিয়ে দেবেন, কেমন? জি আচ্ছা। মোনা, হয়েছে কি আমার না একটু ব্যাংকে যেতে হবে, কাজ আছে। ব্যাংকে যেতে হবে এখন? আমরা না মাত্র আসলাম, আমাদের আরো কত কিছু কেনাকাটা বাকি আছে। তুমি ব্যাংকে চলে যাবে এখন? তুমি শেষ করো না, আমার ইম্পর্টেন্ট একটা কাজ আছে, এই জন্য যেতে হবে। তোমার কতক্ষণ লাগবে আসতে? অ্যারাউন্ড 3 ঘন্টা। 3 ঘন্টা? হ্যাঁ বললাম না ইম্পর্টেন্ট কাজ আছে। তুমি এক কাজ করো, এ নাও চাবি রাখো, তুমি গাড়ি নিয়ে চলে যাও, আমি রিক্সা করে চলে যাবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি কাজ শেষ করে চলে যাবো, আর তুমি সাবধানে যেও। দেখলে তো, আলিফ চলে গেল। 3 ঘন্টার জন্য ও বের হয়ে গেল, আর 3 ঘন্টা আমি একদমই ফ্রি। দেখলাম তো তোমার হাজবেন্ড 3 ঘন্টার জন্য বাইরে চলে গেল। এখন আমরা অনেকটা সময় ধরে টাইম এক্সপ্লেন করতে পারবো। আচ্ছা একটা কাজ করলে কেমন হয়, আজকে যদি তোমার বাসায় গিয়ে তোমার সাথে এনজয় করি, কেমন হয় বলো তো? এটা তো অনেক ভালো হবে। আর যেহেতু ও 3 ঘন্টার জন্য বাইরে গেছে, 3 ঘন্টা ও বাসায় আসবে না। এই 3 ঘন্টা তুমি আর আমি একদমই খুব সুন্দর একটা মোমেন্ট কাটাতে পারবো। তাহলে দেরি কেন, ফটাফট আমার দোকানটা বন্ধ করে ফেলি। ওকে। এই মেয়ে, আপনার তো সাহস কম না? আমার ওয়াইফের সম্পর্কে কি সব উল্টাপাল্টা কথা লিখে রাখছেন আপনি? আমি আপনার ওয়াইফকে নিয়ে কোনো আজে বাজে কথা লিখিনি। আমি যেটা বলেছি সত্যি বলেছি। আপনার ওয়াইফের ওই দোকানদারের সাথে পরকীয়া চলছে। বাস, আর একটাও ফালতু কথা আমি শুনতে চাই না আমার ওয়াইফের সম্পর্কে। আমি আপনাকে ফালতু কথা বা মিথ্যা কথা কেন বলতে যাব বলুন? আমি সত্যিই বলছি আপনার ওয়াইফের ওই দোকানদারের সাথে পরকীয়া চলছে। তাই না? সত্যি কথা বলতেছেন? কি প্রমাণ আছে আপনার কাছে? আর আপনি কি প্রমাণ দিবেন? আপনি আমার ওয়াইফকে চিনেন? আমি আপনার ওয়াইফকে খুব ভালো করেই চিনি, কারণ আপনার ওয়াইফ আমার ছোটবেলার বান্ধবী। আমি 1 সপ্তাহ হয়েছে এই এলাকায় চাকরি নিয়ে এসেছি। ও আমাকে দেখা করতে বলেছিল ওর বাসায়। আমি যখন আপনার বাসায় গিয়েছি আমি কি দেখেছি জানেন? আমি দেখি কি আপনার ওয়াইফ ওই দোকানদারের সাথে একই বিছানায় বসা। আমি বিষয়টা খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ও বুঝিনি। না পেরে সব আপনার কাছে স্বীকার করলাম। আমার পিঠ পিছে এত সবকিছু চলতেছে, আমার নিচের কাছে অনেক সন্দেহ মনে হয়েছিল। আমি যখন ওখান থেকে চলে আসছি, আসার পরে দেখছি ওরা দুজন কি যেন কথা বলতেছিল। সামথিং ফিশি। আমি জানি ও একদিন সবকিছু বুঝবে। এই বিষয়টা নিয়ে ওর অনেক আফসোস হবে, কিন্তু তখন আর করার কিচ্ছু থাকবে না। এই জন্য সবকিছু আমি আপনাকে বললাম, যেন এটা আপনি খুব সাবধানে হ্যান্ডেল করতে পারেন। আমি ওকে এত বিশ্বাস করছি, আর ও আমার বিশ্বাস নিয়ে এইভাবে খেলতেছে, আমার সাথে প্রতারণা করতেছে। আপনাকে অনেক ধন্যবাদ। আমি ওকে বলছি যে আমি 3 ঘন্টার জন্য বাইরে যাচ্ছি, আমি এই মুহূর্তে আমার বাসায় যাব, কারণ আমার খুব ভালো করে বোঝা হয়ে গেছে এখন ওরা দুইজন আমার বাসায় আছে। বাসায় যাব আর হাতে নাতে ধরে, তারপর যা করার সেটা আমি করব। একটা বিষয়, আপনি আমাকে কথা দিন, আপনি উল্টাপাল্টা কিছু করবেন না। আপনি আপনার সংসারটা ভাঙবেন না, আমার বান্ধবীর জীবনটা নষ্ট করবেন না। শোনো, আলিফকে মারার পুরো প্ল্যান আমি করে ফেলেছি। এই যে আজকে তোমার দোকান থেকে বিস্কিট কিনে নিয়ে আসলাম না, ওর সুজির হালুয়া খুবই পছন্দ বিস্কিট দিয়ে। আজকে আমি সুজির হালুয়া বানিয়ে তার মধ্যে ইঁদুরের বিষ মিশিয়ে দেব। এরপরে তোমার আর আমার লাইফ থেকে আজীবনের জন্য শেষ। তোমার এই প্ল্যানটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আমি নিশ্চিত এই প্ল্যানে অবশ্যই অবশ্যই কাজ হবে। বাহ, অনেক সুন্দর। আলিফ, তো তুমি মানে এই সময় এখানে কেন অবাক হচ্ছ? ও সরি, মাই মিস্টেক। আমি ভুল করে মনে হয় তোমাদের পার্সোনাল টাইম স্পেন্ড করার ভিতরে ঢুকে গেছি, তাই না? তার মানে এইগুলাই চলতেছে, আমার পিঠ পিছে এইগুলা চলতেছে। না না, তুমি আসলে যেটা ভাবতেছো বা যেটা দেখতেছো এমন কিছুই না। ওই ওই যে মানে আমি তো সবসময় ওনার দোকান থেকে জিনিসপত্র কেনাকাটা করি না। আর হ্যাঁ, বাসায় না দুধ শেষ হয়ে গেছিল বুঝছো। আর তোমার জন্য আমি ওই যে সুজির হালুয়া বানাবো, এর জন্য আমি দুধ নিয়ে আসতে বলছিলাম ভাইয়াকে, ভাইয়া দুধ নিয়ে আসছে আর কি। আচ্ছা, দুধ?
তা কোন দোকানদার বেডরুমে এসে দরজাটা লাগায়া বেডের উপর বসে থেকে দুধ দিতে আসে? ও হ্যাঁ, আলিফ তুমি তো জানো যে আমি ইঁদুর খুব ভয় পাই। এই রুমে না একটা ইঁদুর চলে আসছিল, আর আমি ভাইয়াকে ডেকে নিয়ে আসছি ইঁদুরটাকে মারার জন্য, আর কিছুই না। ও মাই গড, ইঁদুর! আল্লাহ বাবু, তুমি তো ইঁদুর অনেক ভয় পাও। কত নাটক করবি আর কত নাটক করবি? ইঁদুর মারতে আনছিলি নাকি ইঁদুরকে মারার বিষ দিয়ে আমাকে মারার জন্য আনছিলি? মানে এই কি কি বলছো তুমি? এইসব উল্টাপাল্টা কথা, কি আবল তাবল কথা বলতেছো তুমি? বাস, আর একটাও কথা বলবি না তুই। কি ভাবছিস দিনের পর দিন এই সব কিছু চালাই যাবি, কেউ কিচ্ছু জানতে পারবে না? কেন করলি এগুলা? হ্যাঁ, কেন করলি? এত ভালোবাসার পরেও তুই এই সব কাজ কিভাবে করতে পারলি? আমার ভালোবাসা নিয়ে খেলছিস, আমার বিশ্বাস নিয়ে খেলছিস। যখন যা চাইছিস তোর সামনে হাজির করে দিচ্ছি, কোনো ডিমান্ড আমি অপূর্ণ রাখি নাই। কেন এই কাজটা কেন করতে হলো? তাও কিনা শেষমেশ একটা দোকানদারের সাথে। ছি, আমার ভাবতেও ঘৃণা লাগতেছে যে তোর মতো একটা মেয়ের সাথে আমি সংসার করতেছি। আলিফ শোনো না, মানে হয়েছে কি, তুমি তো আসলে আমাকে ওভাবে টাইম দাও না, মানে সবসময় কাজ নিয়ে বিজি থাকো, আমার সাথে ঠিক মতো কথাও বলো না। আমি তো একা একা থাকি, আর এই একা একা থাকতে থাকতে না আমি আসলে একটু বেলাইনে চলে গেছিলাম। আমি তোমাকেই ভালোবাসি, বিশ্বাস করো। আমি তোর সাথে জাস্ট টাইম পাস করছিলাম আর কিছু। তুমি বললে আমি এখন ওকে ছেড়ে দিব। কি, ওকে ছেড়ে দিবি? তো দে না, তোদের যেটা ইচ্ছা তোরা সেটা করতে পারিস। তুই ওকে কি ছাড়বি? আমি তোকে ছেড়ে দিব। তোর মতো মেয়ের সাথে আমি আর এক মুহূর্ত সংসার করব না। আই ওয়ান্ট ডিভোর্স। আরে যে তুই কি দাঁড়াইছিস কেন এখানে? তামাশা দেখতেছিস? ঠিক আছে, পুলিশে কল দিচ্ছি। স্যার স্যার স্যার, পুলিশে ফোন দেন না। এখানে আমার কোনো দোষ নাই, আপনার বউরই সব কিছু দোষ। আপনার বউ কইতো আপনি নাকি ব্যবসার কাজে 1 সপ্তাহ 2 সপ্তাহ দূরে থাকেন, এই জন্য আমারে কইছে আমি যেন হ্যার বাসায় এর সাথে একটু সময় দেই। আমি কি করবো কোন? আমি একটা গরিব দোকানদার। এখন আমার যদি কিছু একটা হয়ে যায়, আমার তো পরিবার না খায় মরে যাবো। আমার এবার মতো ক্ষমা করে দেন স্যার, আমার এবার মতো ক্ষমা করে দেন। দেখছিস, তোর ভালোবাসার মানুষ, তোর চোখের সামনে পল্টি নিতেছে। এই মানুষটার জন্য আমার সাথে প্রতারণা করছিস। আমি আর তোর মতো মেয়ের সাথে সংসার করবো না। এই, কি দেখতেছিস এখন এইখানে দাঁড়াইছিস কেন? আমার মুড চেঞ্জ হওয়ার আগে এখান থেকে চলে যা। আলিফ প্লিজ আমাকে মাফ করে দাও। আলিফ আমি তো বলছি যে আমি ভুল করে ফেলছি, এমন আর করবো না। আমাকে প্লিজ, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। কিসের সরি? হ্যাঁ, কিসের মাপ চাচ্ছিস তুই? তুই যদি ভুল করতি আমি তোকে মাফ করে দিতাম। তুই কোনো ভুল করিসনি, পাপ করছিস, অন্যায় করছিস। আমার ভালোবাসা, আমার বিশ্বাস সবকিছু নিয়ে খেলছিস। তোর মতো মেয়ের সাথে আর এক মুহূর্ত না। আমি তোর মতো মেয়ের সাথে সংসার করতে চাই না, বলছি না আমি? না আলিফ প্লিজ এমনটা বলো না। তুমি একটাবার ভাবো, তুমি যদি আমাকে ডিভোর্স দিয়ে দাও, এই সমাজ, আমার পরিবার, মা বাবা, আত্মীয় স্বজন সবাই তোমাকে খারাপ ভাববে, আমাকে বকাঝকা করবে। প্লিজ তুমি আমাকে ডিভোর্স দিও না। আমার না খুব হাসি পাচ্ছে। কেন জানিস? এই সব কিছুর কথা তোর এখন মনে হচ্ছে? পরিবার, বাবা মা, সমাজ, এই সব কিছু মানুষজন কি বলবে, এগুলো এখন মাথায় আসতেছে। এই কুকীর্তিগুলা করার আগে মাথায় ছিল না। আর একটাও কথা বলবি না তুই। তোর চেহারাটাও আমি দেখতে চাই না। এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাবি। আর এক মুহূর্ত এখানে যদি দাঁড়ায় থাকিস তুই, একদম গলা টিপে মেরে ফেলবো।